আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। চোর ধরুন, চোরকে শাস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তো এটি কোরআনের তদবির, কোরআন দিয়ে তদবির করতে হয়। আপনি যদি কোরআন দিয়ে তদবির করেন অবশ্যই আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা কোন আমল করে আমরা চোর ধরতে পারবি। অনেকেই আয়না পড়া দিয়ে, চাল পড়া দিয়ে বিভিন্নভাবে চোর ধরে থাকেন। তো এটি যদিও কার্যকরী পদ্ধতি একটু অন্যরকম, তবে যেটা সরাসরি কাজ হয়, যেটা আর কি হয় সরাসরি কাজ হবে এবং এটা পরীক্ষিত একটি আমল। আপনি এই আমলটা যদিও একটু কঠিন করার, তবে যদি এই আমলটি কেউ করে ফেলে তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির অবস্থা ভয়াবহ হয়ে যাবে। সে চোর মাল ফেরত দিতে বাধ্য হবেই হবে ইনশাল্লাহ। তো আসুন আমরা এই বিষয়টি একটু জেনে নিই। তো প্রথমত হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়তে হবে। তবে আরেকটি কথা বলে দিই, যদি আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকে সেই নামাজি লোক দিয়ে কিন্তু আপনাকে এই তদবিরটা করতে হয়। তো আর যদি লোক বেশি না থাকে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে 100 ছাত্র দিয়ে আমরা 1,30,000 বার পড়াইতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, এরপরে আমরা ইনশাল্লাহ পড়াতে সক্ষম হই। তো যদি যোগাযোগ করতে চান এই নম্বরে যোগাযোগ করবেন 01643063744। তো আসুন আমরা এই আমলটি কীভাবে করব এই বিষয়টা একটু জেনে নিই। প্রথমে হচ্ছে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, এরপরে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা আপনার পড়তে হবে 1,30,000 বার। প্রতি 100 বার যখন হয়ে যাবে 100 বার পরপর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এরপরে আপনি দোয়া করে দিবেন বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার কয়েকবার দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে। 3 দিনের ভিতরে আপনি আপনার মাল ফেরত পাবেন। যদি সেই ব্যক্তি মাল ফেরত না দেয় তাহলে তার অসুস্থতা হয়ে যাবে, তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।